আমাদের দাবি হচ্ছে আমরা 10ম গ্রেড চাই। না না কোনো ব্যারিকেড ভাঙা হয় নাই, কোনো এখানে কোনো ধরনের কোনো শৃঙ্খলতা হয় নাই। পুলিশ অহেতুক আমাদের উপর আক্রমণ করেছে। এই দেশে কিভাবে একটা সভ্য জাতি গড়ে উঠবে বলেন? দেশের আনাচে কানাচে এখন উশৃঙ্খলতার সরাসরি হুট করে আমাদের উপরে এসে সাউন্ড গ্রেড নিক্ষেপ করছে, জল কামান নিক্ষেপ করছে, লাঠি চার্জ করছে। ভাই এখানে আমরা 3 দফা দাবি নিয়ে শহীদ মিনারে অবস্থান করছিলাম, ঠিক আছে? সেখান থেকে আমরা এখানে শান্তিপূর্ণ পদচারণা, এই শাহবাগ মোড় পর্যন্ত শান্তিপূর্ণ একটা পদচারণা ছিল আমাদের। হঠাৎ করে পুলিশের উপর থেকে আমাদের উপর কোনো ধরনের কোনো সতর্ক বার্তা দেয় নাই, আমাদেরকে সরে যাওয়ার কথা বলে নাই, কিছুই না। হুট করে আমাদের উপরে এসে সাউন্ড গ্রেড নিক্ষেপ করছে, জল কামান নিক্ষেপ করছে, লাঠি চার্জ করছে। কেন গ্রেফতার করছে? আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে, অনেক শিক্ষককে গ্রেফতার করেছে। কেন শিক্ষকের উপর কি এটা করতে পারে? কোন আইনে শিক্ষকদের উপর এরকম অত্যাচার করতে পারে? কোন আইনে শিক্ষকদের উপর এই অত্যাচারটা করতে পারে? কেন করলো এটা? কেন করলো? শিক্ষকদের বাঁচার অধিকার নাই? শিক্ষক কেন 3য় শ্রেণীর কর্মচারী হয়ে থাকবে? শিক্ষক হচ্ছে জাতির কারিগর। আজকে যদি এই মেধাবী শিক্ষক যদি এই পেশায় আসে, একটা মেধাবী জাতি গঠন হবে। মেধাবী জাতি গঠন হবে, তাতে কি একটা মেধাবী জাতি গঠন হওয়া মানে দেশের উন্নয়ন হওয়া। এটা কি দেশের লাভ না কার লাভ? পৃথিবীর উন্নত দেশগুলো থেকে না না আমরা যমুনা অভিমুখে যাচ্ছিলাম না, আমরা শাহবাগেই অবস্থান করতাম, আমরা এখানেই অবস্থান করছিলাম। এখানে বসে আমরা পদচারণা শেষ করে আমরা শহীদ মিনারে ফিরে যাইতাম। নেক্সট কর্মসূচি হচ্ছে আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমরা তীব্র আন্দোলন চালিয়ে যাব, শহীদ মিনার অবস্থান করব। মোটেও না আমরা এখানে আমরা অবস্থান করছিলাম, কোনো ব্যারিকেড করা নাই, এখানে অবস্থান করে এখানে আমাদের কার্যক্রম শেষ করে আমরা শহীদ মিনারে ফিরে যাইতাম। না না কোনো ব্যারিকেড ভাঙা হয় নাই, কোনো এখানে কোনো ধরনের কোনো শৃঙ্খলতা হয় নাই। পুলিশ অহেতুক আমাদের উপর আক্রমণ করেছে, অহেতুক কোনো কারণ ছাড়া। আর এই দেশে কিভাবে একটা সভ্য জাতি গড়ে উঠবে বলেন? দেশের আনাচে কানাচে এখন উশৃঙ্খলতার সরাসরি। কেন উশৃঙ্খলতা হবে না বলেন? শিক্ষকদের উপরে যদি এরকম অত্যাচার করতে পারে, তাহলে শিক্ষক কিভাবে ভালো একটা জাতি উপহার দিবে বলেন? আমাদের দাবি হচ্ছে 10ম গ্রেড, আর 10ম গ্রেড বাস্তবায়ন। আমরা 10ম গ্রেড চাই। আর হচ্ছে আমাদেরকে 10 বছর এবং 16 বছর পূর্তিতে যে একটা উচ্চতর গ্রেড প্রদান করা হয়, সেখান থেকেও আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, আমাদেরকে সেটা দিচ্ছে না। তারপরে একমাত্র এই ডিপার্টমেন্ট, এই প্রাথমিক ডিপার্টমেন্ট, এই পেশায় কোনো ধরনের কোনো পদোন্নতি নাই। আপনি 30 বছর চাকরি করবেন, 40 বছর চাকরি করবেন, আপনাকে সহকারী শিক্ষক হিসেবে থাকতে হবে। কেন? আমরা এমএ পাস করে এই পেশায় ঢুকছি, এই 3য় শ্রেণীর কর্মচারী হয়ে থাকবো সারা জীবন? সব ডিপার্টমেন্টে সব পেশায় 3 বছর 4 বছর 5 বছর পরে পদোন্নতি আছে, আমাদের এই ডিপার্টমেন্টে পদোন্নতি নেই। হ্যাঁ, আমার উপরে লাঠি চার্জ হয়েছে, সাউন্ড গ্রেড আমার পায়ের কাছে, আল্লাহ বাঁচাইছে, অল্পের জন্য আমি পায়ে আঘাত পাইনি, কিন্তু আমার পাশের একজনের পা ফেটে রগ বের হয়ে গেছে, তার পা ফেটে হাড় বের হয়ে গেছে, এত পরিমাণে আহত হয়েছে সে। এই যে আমার সহকর্মী, এই যে তার এই সাইডে লাগছে। কমপক্ষে 200। সঠিক সংখ্যা জানা নেই। অনেক আহত হয়েছে। ঢাকা মেডিকেলে অনেক শিক্ষক ভর্তি হয়েছে।